Hello everyone. Again, here we go. This is the problem number 3. Construct an ellipse whose major and minor axes are 80 millimeter and 60 millimeter respectively using concentric circle method. কনসেন্ট্রিক সার্কেল মেথডের জন্য আমরা দুটো সার্কেল বানাতে হবে অবভিয়াসলি, একটা 80 মিলিমিটার ডায়ামিটার আর একটা 60 মিলিমিটার ডায়ামিটার। তো আমরা এখানে আমি ফার্স্টে 2 পয়েন্ট সার্কেল থেকে ট্রাই করব, কারণ এখানে আমার একটু মেজারমেন্টটা জায়গা কম আছে, সেই জন্য আমি 2 পয়েন্ট দিয়ে করবো, এতে আমার মেজারমেন্টটা বেটার আসবে। আমি একটা পয়েন্ট ফিক্সড করলাম, সেকেন্ড পয়েন্ট স্পেসিফাই। সেকেন্ড পয়েন্টে আমি সার্কেলের জাস্ট ডায়ামিটারটা দিয়ে দেবো 80, এন্টার। এটা হয়ে গেল আমার 80 মিলিমিটার সার্কেল। এবার আমি সেন্টার ডায়ামিটার নিই, সেন্টার রেডিয়াস নিই, আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি জানি সেন্টারে একই সেন্টার হবে, কারণ কনসেন্ট্রিক সার্কেল বলে কথা। সো 60, আর দুটো কনসেন্ট্রিক সার্কেল আঁকা কমপ্লিট। এবার কনসেন্ট্রিক সার্কেলের মধ্যে আমাকে প্রত্যেক 30 ডিগ্রি অন্তর অন্তর একটা করে পয়েন্ট দরকার, যেটা থেকে আমি রেফারেন্স করব ইলেপটিক্যাল পয়েন্ট হিসেবে। দিস ইজ দি সেটিংস। এখানে এই যে অপশানটা আছে নিচে, যে মোডসের আন্ডারে অর্থ, তার পাশে পোলার ট্র্যাকিং। সেই পোলার ট্র্যাকিংয়ে ক্লিক করলে বা F10 শর্টকাট ক্লিক করলে একটা ড্রপ ডাউন খুলে যাবে। সেখানে অনেকগুলো মোড আছে, 90, 180, 270, 360, কিন্তু আমি সেটা না করে 30 ডিগ্রি অন্তর আমার চাই। তার জন্য 30, 60, 90, 120 এইভাবে চলতে থাকবে। আমি সিলেক্ট করে নিলাম। নাও আমি লাইন সিলেক্ট করলাম। লাইন সিলেক্ট করে সেন্টার থেকে আমি একটা লাইন টানতে শুরু করলাম, স্ট্রেট লাইন। আর ফার্স্ট লাইন কমপ্লিট। সরি, এসকেপ, স্পেস বার, এগেন স্টার্ট করলাম, সেন্টার, this is the 30 degree line, escape, space, 60 degree, escape, 90 degree, আমার প্রত্যেকটা 30 ডিগ্রি অন্তর অন্তর করে একটা করে মার্কিং নিয়ে নেওয়া হয়ে গেল। এখানে আমার এতগুলো তো লাগবে না, আমার শুধু জাস্ট এগুলো লাগবে, যার জন্য আমি ট্রিম অপশানে গিয়ে এই আনওয়ান্টেড লাইনসগুলো ট্রিম করে দিলে কি হবে, একটু দেখতে সুন্দর হবে জাস্ট, সো কল। কারণ আমাকে তো আবার এখানে কাজ করতে হবে, সো একটু দেখতে সুন্দর হলে কি হবে, আমি কাজগুলো শান্তিতে করতে পারবো। এক্সট্রা লাইনগুলোকে আমি ট্রিম করে দিলাম। এবার আমি আমার আগের মতো অর্থ মোড অন করে নেব, লাইন্স, এখান থেকে লাইনগুলো টেনে নেব।
আবার আগের মতো আনওয়ান্টেড লাইন্সগুলোকে জাস্ট আমি ট্রিম করে দেবো। আমার ইলিপসের জন্য পুরো পয়েন্টগুলো ক্রিয়েট হয়ে গেল। এবার আমি এখান থেকে, এটা আমার আর্ক, কিন্তু নর্মাল আর্ক করলে একটু তো অসুবিধে হবে, তো আমি ইলেপটিক্যাল আর্ক, এই যে রেক্ট্যাং অপশন বা পলিগন অপশন, তার নিচেই আরেকটা আছে ইলেপটিভ বা ইলিপস অপশন, সেখানে অ্যারোতে ক্লিক করলে ইলেপটিক্যাল আর্ক বা ইলিপস, যেটা ইচ্ছে। ইলিপস নেওয়া আমার কাছে সুবিধাজনক, কারণ আমি ইলিপসের এখানে ডাইরেক্ট সেন্টারও জানি, এও জানি, আমি করে নিতে পারবো। ইলিপসে ক্লিক করার পর সেন্টারে ক্লিক, জাস্ট আমি এখানে আমার মেজর অ্যাক্সিস অ্যান্ড আমি আমার মাইনর অ্যাক্সিস দুটোকে সিলেক্ট করে নিলে আমার অটোমেটিক্যালি নিয়ে নেবে, যেভাবে আমি নিয়েছি। অ্যান্ড আমার ইলিপস কমপ্লিট। এইভাবে ইলিপস আঁকা আমার কমপ্লিট হয়ে গেল। আমি একটু ইলিপসের কালারটাকে চেঞ্জ করে দেবো যাতে দেখতে একটু সুবিধে হয়। অ্যান্ড ডান। নাও নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আছে আমার প্রবলেম 4, ড্র প্যারাবোলা when the axis is given by 60 millimeter and the ordinate is given by 50 millimeter by rectangular method। এর জন্য আমাকে একটা রেক্ট্যাঙ্গেল টানতে হবে। যেহেতু আমার অর্ডিনেট এবং মেজর অ্যাক্সিসের লেন্থ দেওয়া আছে, আমার কোনো অসুবিধা নেই, আমি সেই অনুযায়ী টেনে নেব একটা রেক্ট্যাঙ্গুলার। আমি রেক্ট্যাং কমান্ডে ক্লিক করলাম, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, বেসিক্যালি ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করতে হবে। এটা আমার ফার্স্ট পয়েন্ট। ডাইমেনশন জানি। রেক্ট্যাঙ্গুলার লেন্থ হবে আমার এখানে 100 অ্যান্ড ওর হাইট হবে, অর্থাৎ উইথ 60। এন্টার। দিস ইজ মাই রেক্ট্যাঙ্গেল। নিচের দিকেই থাকবে। একটু মুভ করে নিই, সেন্টার। নাও আমি এর মিড পয়েন্ট থেকে মিড পয়েন্ট কানেক্ট করব। মিড পয়েন্ট, যেহেতু আমার এর সেন্টারটাই সেন্টার হবে। নাও আমি
ডিভাইড বাটন করব, কারণ তার আগে এটা যেহেতু আমার রেক্ট্যাঙ্গ আছে আমাকে এটাকে এক্সপ্লোড করতে হবে। আমি এক্সপ্লোড করলাম, তাহলে আমি এখন সিলেক্ট করতে পারছি ডিভিশন, সিলেক্ট দি অবজেক্ট, অবজেক্ট সিলেক্ট করলাম and I will go for 5 divisions, 5 সেম ওয়ে আমি নিচের দিকেও ডিভাইড করব, ডিভাইড কমান্ড, এখানে আমাকে অবজেক্ট সিলেক্ট করার পর টেকনিক্যালি আমাকে 10টা ডিভিশনে করতে হবে, কারণ আমি হাফ পার্টে 5টা ডিভিশন করব, কিন্তু আমার পুরোটা একবারে সিলেক্ট হচ্ছে, তার জন্য আমি 10টা ডিভিশন করব। এক্সট্রা যদিও আমার দরকার ছিল না, কারণ আমি মিরারিং করে করে নিতে পারবো, তবুও নাও আমি জাস্ট স্ট্রেট লাইন ইউজ করব, লাইন কমান্ড, অর্থমোডটা অফ করতে হবে, অর্থমোড অফ, জয়েন করব, স্কেপ, আমার হয়ে গেল। নাও আমি জাস্ট আবার অর্থমোড অন করব, লাইন কমান্ড, আমি এখান থেকে স্ট্রেট লাইন টানবো, সেকেন্ড লাইন, থার্ড পয়েন্ট থেকে থার্ড লাইন, ফোর্থ পয়েন্ট থেকে ফোর্থ লাইন। নাও আমার একটা সাইড কমপ্লিট হয়ে গেল, জাস্ট আমি এবার জুড়ে দেব, এখানেও আমি সেম ইলেকট্রিক্যাল আর্ক ব্যবহার করব, সরি আর্ক, আর্কে কন্টিনিউয়াস, ফার্স্টে আমি এগুলো ট্রিম করে নিই, এক্সেস আনওয়ান্টেড লাইনসগুলোকে আমি ট্রিম করে নেব, these are my excess unwanted lines, এগুলোকে আমি ট্রিম করে নিলাম। নাও arc continuous,
fetch first. Next again continue arc. কন্টিনিউয়াস আর্কের ক্ষেত্রে এক দিক থেকে করতে হবে, নইলে কন্টিনিউয়াস আর্কে প্রবলেম হবে। থ্রি পয়েন্ট অন কন্টিনিউয়াস আর্ক। জাস্ট আমি প্রত্যেকটা পয়েন্টকে অ্যাকিউরেট করে দেবো। আমার ইলিপসের শেপ কমপ্লিট। প্রপার্টিজ কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি যাতে করে আইডেন্টিফাই করতে সুবিধে হয়। এবার এটাকে আমাকে আরও আরেক দিকে আনতে হবে, রেক্ট্যাঙ্গুলার ইলিপস বলে কথা। আমি এখানে মিরর অপশন ব্যবহার করব। এর রেসপেক্টে আমি মিরর করব, মিরর করে দিলাম। মিরর করার পর আমার এখানে কোয়েশ্চেন আসছে ইরেজ সোর্স অবজেক্ট, মিরর ইরেজ সোর্স অবজেক্ট। নো, অবভিয়াসলি নো। আমি সোর্স অবজেক্টটাকেও রাখতে চাই, তো আমি নো করলাম। এখানে আমার কমপ্লিট হয়ে গেল আমার টিকেল শেপের এ। না একটু ডাইমেনশনিং, যে কোনটা কি ডাইমেনশনে আছে সেটা বোঝানোর জন্যে এটা আমার 50 মিলিমিটার আর এটা আমার 60 মিলিমিটার ডিস্টেন্স। সেম ওয়ে এখানেও আমাকে ডাইমেনশনিং করে দিতে হবে, আগের যে কোয়েশ্চেনটা আমরা করেছি ইলিপসের, সেখানেও ডাইমেনশনিং করে দিতে হবে। রেডিয়াস, again আমি একটু অ্যারো সাইজগুলো বড় করে নেবো যাতে করে আমার বুঝতে সুবিধে হয়। প্রপার্টিজ থেকে প্রপার্টিজে যাওয়ার পর
রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলে আমাদের এখানে একটা ড্রপ ডাউন মেনু খুলে যাবে। সেখান থেকে আমরা অ্যারো সাইজ, ফার্স্ট থাকবে জেনারেল, তারপরে মিসলেনিয়াস, তারপরে লাইন্স অ্যান্ড অ্যারোজ, সেখানে সেকেন্ড অপশন থাকবে অ্যারো সাইজ। অ্যারো সাইজ থেকে আমি 3.5 করে দিচ্ছি, তাহলে এটা আমার দেখতে সুবিধে হবে। 3.5 ক্রস, নাও আমার অ্যারো সাইজ চেঞ্জ হয়ে গেল। এখানে আমি দেখতে পাচ্ছি অ্যারোটা ঠিক কতটা পর্যন্ত। ওকে, এখানে আমার ডাইমেনশনিং করতে হতো অফ দি সাইট। অর্থমোড অফ, $45 মিলিমিটার। এখানে আমি ডায়ামিটারটাকে ডাইমেনশনিং করে দিচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেন আমার, নাও নেক্সট কোয়েশ্চেন আমি পরের ভিডিওতে আবার ডিসকাস করছি। এই ভিডিওটাকে আমি বড় করছি না। সো বাকি ভিডিও পরের ভিডিও। নেক্সট